দুষ্টু কোকিল ছিল বিগত বছরের সিনেমায় সবচেয়ে আলোচিত গান, যেখানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে। গ্লোবালি ব্লকবাস্টার তুফান ছবির দুষ্টু কোকিল প্রকাশের পর দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজে ছিল এই গানে। রিলস, টিকটক থেকে শুরু করে বিয়ের বাড়ির জন্মদিন, পিকনিক, এমনকি খেলার মাঠে ক্রিকেটাররাও এই গানের তালে নিচে উল্লেখ করে থাকেন হরহামেশাই। এ কারণে মাত্র 7 মাসে সরকিউ SBF এর 2 ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ 700 মিলিয়ন ছড়িয়েছে, যা বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড। হিসেব মতে পৃথিবীময় 40 কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত দুষ্টু কোকিল। গানটির অভূতপূর্ব সাফল্যে ইউটিউবের হাজারো মন্তব্য লেখা হয়েছে। বাংলা সিনেমার গানে এমন অনন্য নজির শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব। শুধু দুষ্টু কোকিল গান নয়, তুফান ছবির লাগে উড়াধুরা গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গান আর অ্যাকশনে ভরপুর তুফান ছবিতে শাকিবের অভিনয় মুন্সিয়ানায় বাংলাদেশের বাণিজ্যিক ছবির আলাদা চেহারা দেখেছে বিশ্ব। এ কারণে তুফান গ্লোবালি ব্লকবাস্টার হয়েছিল। পাশাপাশি জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের আগ পর্যন্ত টানা 2 মাস ধরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে হাউসফুল দিয়েছিল তুফান। একই সঙ্গে সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সের 20 বছরে প্রদর্শিত সব ছবির আয়ের রেকর্ড ভাঙে শাকিব। এ কারণে ঘোষিত হয়েছে তুফান 2 নির্মাণের।